উত্তাল দেশ, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। তাদের মতামত। কেন বলা যাবে না ভাই, টাকাটা তো আমার গিয়েছে। গতকালকে সাকিব খান একটা কথা বলছিলেন যে আমার বিশ্বাস ছিল, আপনারা জানেন কিনা, আমি এখনো পর্যন্ত একটি টাকাও আমি ঘরে নিয়ে আসতে পারি নাই। আমি আমার টিমের পক্ষ থেকে আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও শিরিন সুলতানা প্রযোজিত প্রিন্স ওয়ান্স আপন দ্য টাইম ঢাকা সিনেমাটির শুটিং অসম্পূর্ণ থাকার এবং অতিরিক্ত পারিশ্রমিক দাবির অভিযোগ তুলেছেন প্রযোজক। শুটিং শেষ না করেই ছবিটি মুক্তির সিদ্ধান্ত জেরে প্রযোজক হতাশা প্রকাশ করেছেন। শাকিব খান অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও প্রযোজক আরও জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পর কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেননি এবং তিনি কোনো অর্থই ফেরত পাননি। এছাড়াও ছবিটির কালার, শব্দ, গ্রেডিং নিয়েও দর্শকদের মনে হতাশা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রযোজক দল ক্ষোভ প্রকাশ করেছেন। যেহেতু শাকিব খান বছরে সিনেমা দুইটি করে, তাই সময় স্বল্পতার কারণে এত তাড়াহুড়া করে ছবিটি নির্মাণ কাজ করা হয়েছে যে পরিপূর্ণভাবে গল্পটি সাজিয়ে গুছিয়ে নির্মাণ করা হয়নি। তো ভিউয়ার্স, চলুন শুনে আসি এই প্রিন্স সিনেমাটি নিয়ে শাকিব খান এবং প্রযোজক কি বলছেন। আমি আমার টিমের পক্ষ থেকে আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। প্রথমে আপনাদের এত ধন্যবাদ দিতে চাই, এত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি আমরা সবাই শুনেছি বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় কথা, যাদের সিনেমা নাকি মিডনাইটে শো হতো, ব্যাকআপ থাকতো, ভোরে শো হতো, ব্যাকআপ থাকতো। সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়, প্রিন্স নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল। দেখেন, প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছে যে, এবং যে গল্প, যে পরিকল্পনা শুনেছি খোঁজ রাখছেন এবং আমরা পুরো টিম চেষ্টা করেছি, কারণ আপনারা সবাই জানেন যে আমরা পারমিশন জটিলতার কারণে আমাদের শুটিংটা একটু পিছিয়ে গিয়েছিল। সো আমরা পুরো টিম আসলে একটা অবস্ট্রাগলের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমাদেরকে আসলে আরেকটা ক্রাইসিস ছিল, আমাদের এই ঈদে সিনেমাটা আনতে হবে। অনেকেই বলতে চাচ্ছে যে এই ঈদে না এনে সামনের ঈদে আনতেন। হয় কি, সাকিব ভাই আপনারা জানেন যে উনি প্রত্যেকটা ঈদের জন্য আলাদা চুক্তি করে থাকেন। তো উনি রোজার ঈদে এই সিনেমাটা করবে, এটা আমাদের সাথে চুক্তি করা। কোরবানি ঈদে কোন সিনেমাটা করবে সেটাও ওনার চুক্তি করা, এবং আগামী 2 ঈদে কি করবে সেটাও ওনার চুক্তি করা। সো আমরা যদি এই ঈদে সিনেমাটা না নিয়ে আসতাম, আমাদেরকে মিনিমাম 1.5 বছর বসে থাকতে হতো। সো 1.5 বছর একটা প্রডিউসারকে আপনারাই বলেন যে আমরা কি বসিয়ে রাখতে পারবো? এটা সম্ভব? আমরা এরকম খরচ করে একটা সিনেমা বানানোর পরে 1.5 বছর তো আমরা বসিয়ে রাখতে পারবো না। সো সাকিব ভাই সহ আমরা পুরো টিম চেষ্টা করেছি, আমরা রাত দিন খেটে, আমরা দিন শেষে হচ্ছে আসলে আমি কি করলাম না করলাম সেটা না, আমরা পরিপূর্ণভাবে সিনেমাটা আমরা হলে নিয়ে এসেছি। সো কেউ যদি বলে থাকে আপনারা তাড়াহুড়া করেছেন, এই করেছেন সেই করেছেন, এটা একদম আমাদের দিক থেকে আমরা কোনো তাড়াহুড়া করিনি। আমরা ফাইনালি জিনিসটাকে শেষ করেই নেমেছি এবং দর্শকের কাছে একটা পরিপূর্ণ জিনিসই আমরা নিয়ে এসেছি। সাকিব ভাইয়া এখানকার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের সাথে উনি কথা বলেছেন পার্সোনালি, এবং ওনাদেরকে বারবার বলেছেন এটাকে একটু সমাধান করার চেষ্টা করুন। ওনারাও চেষ্টা করেছে কিভাবে সমাধান করা যায়, এবং প্রতিনিয়ত উনি খোঁজ রাখছেন। এবং উনি আমরা হয়তো আজকে কালকের মধ্যে আমরা অ্যানাউন্স করে দেবো যে আমরা স্পেশাল স্ক্রিনিংটা কবে করব, এবং সেই দিন উনি নিজেই উপস্থিত থাকবেন। তো সবকিছু মিলিয়ে আসলে জটিলতা বলতে এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স, এটা হয়তো আমাদের আগে কেউ এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো এইটাকে আমরা এখন মাথা থেকে সরিয়ে, সিনেমাটা ভালো যাচ্ছে, দর্শক আসছে, আমরা সেই জায়গাটা ফোকাস করতে চাই।